ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকেই বুঝে শুনে পা ফেলছে ইসরায়েলের শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর পক্ষ নিয়ে দেশ ও দেশের বাইরে বেশ চাপেই আছেন এখন বাইডেন প্রশাসন, যার ফলে রাফাতে ইসরায়েলি বাহিনীর অভিযানের ছুতো ধরে ইসরায়েলে অস্ত্র ও গোলার চালান আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কানাডা আর নেদারল্যান্ডসের মতো দেশও ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ করে দিয়েছে, কিন্তু এসব যেন থোড়াই কেয়ার করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র তথা বাইডেন সহ নিজের ঘনিষ্ঠ মিত্রদের একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাফা অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবেন। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারি সত্ত্বেও গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বড় ধরনের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে রাফার পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক। পূর্ব ও পশ্চিম রাফাকে পৃথককারী মাঝামাঝি সড়কটি নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফার বাসিন্দারা বলছেন, রাফার পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে গাজার হামাস ও ইসলামিক জিহাদ যোদ্ধাদের ব্যাপক লড়াই চলছে। হামাস জানিয়েছে, রাফার পূর্বাঞ্চলে একটি মসজিদের কাছে একাধিক ইসরায়েলি ট্যাঙ্কের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এতে বোঝা যাচ্ছে রাফা সীমান্ত থেকে কয়েক কিলোমিটারের ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলাড এরদান বলেন, রাফার মধ্যে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় এলাকাগুলোতে যদি ইসরায়েলি বাহিনীকে ঢুকতেই না দেয়া হয়, তবে হাজারো সন্ত্রাসীর কি হবে, জিম্মিদের কি হবে, হামাস নেতাদের কি হবে? আমরা কি আদৌ আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো? বাইডেনের হুমকির প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, প্রয়োজন হলে আমরা একা দাঁড়াবো। আমি বলেছি, প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব, তবে আমাদের নখ ব্যবহারের প্রয়োজন হবে না, তার চেয়ে অনেক বেশি কিছু আমাদের আছে। বাইডেনের হুমকি নাকচ করতে গিয়ে 1948 সালের যুদ্ধের কথা স্মরণ করে নেতানিয়াহু বলেন, ৭৬ বছর আগের সেই যুদ্ধে তারা অনেকের বিরুদ্ধে সংখ্যায় অল্প ছিলেন। ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল, কিন্তু তাদের মধ্যে চেতনা, বীরত্ব আর ঐক্য ছিল। এই শক্তিতেই তারা বিজয়ী হয়েছিলেন। অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনো তারাই জয়ী হবেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে মিশরের রাজধানী কায়রোতে চলমান আলোচনার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আপাতত গাজায় যুদ্ধবিরতি নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল, তাও নিভে গেল। ইসরায়েলি রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল কান নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জিম্মি বিনিময়ের বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে সমাধান অযোগ্য ব্যবধান আছে। ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো ত্যাগ করে এরই মধ্যে নিজ দেশে পৌঁছেছে।